আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেজওয়ান আহমেদ রিয়াম। সো আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কখন বই শেষ করা উচিত। কখন বই শেষ করা উচিত। একটু ভাবো তো কখন বই শেষ করা উচিত। তোমার কাছে তো মনে হচ্ছে টেস্ট পরীক্ষার আগে, তাই না? ভুল ভাবনায় আছো। টেস্ট পরীক্ষার আগে তুমি যদি বই শেষ করো তাহলে তোমার আর মোটামুটি ভালো প্রিপারেশন হয় না, সেটা একবারে 100%। বই শেষ করা মানে কি? বই শেষ করা মানে হচ্ছে মানে ধরো বইয়ের 80% 90% শেষ করার। 100% শেষ না করলেও যদি 80-90% যদি তুমি শেষ না করো আগে আমি যে টাইমটা বলবো, তাহলে তোমার প্রিপারেশন ভালো না। তার মানে তোমার রেজাল্ট খারাপ হবে সেরকম না। একেকজনের টার্গেট একেকজনের, মানে কি বলা যায়, তুমি যদি আমরা যে ভার্সিটিতে পড়ি তখন দেখা যায় হচ্ছে এক্সামের মাঝে 5 দিন বন্ধ থাকে। সেই 5 দিনে পড়ে ওই প্লাস পাওয়া পসিবল, ঠিক আছে? তো তোমার ক্ষেত্রে সেটা পসিবল, আমি এখন বুঝি। আমি যদি এইচএসসি তে কিছু ট্রিক অবলম্বন করতাম, লাইক আমি যদি বায়োলজি সাপোজ বেশি পড়িনি, 10 দিন যদি পড়তাম পরীক্ষার আগে দিয়ে, তাহলে আমার মেবি হচ্ছে প্লাস পসিবল ছিল। সো আমি এখন বুঝতে পারি। সো এরকম অনেকে করে ফেলতে পারে, ঠিক আছে? কিছু কিছু মানে যদি মেধা ভালো থাকে, মুখস্থ করতে ভালো পারে, এন্ড হচ্ছে কিছু ট্রিক অবলম্বন করে এরকম করে ফেলতে পারে। বাট সব সাবজেক্ট করা যায় না, সব কিছুতে করা যায় না, ঠিক আছে? সো এরকম কোনো রিস্ক নেওয়া যাবে না, এটা এক্সেপশনাল কেস, আনা যাবে না এখানে। আচ্ছা, এইচএসসি তে কখন বই শেষ করা উচিত, আমার যেটা মতামত থাকবে সেটা হচ্ছে তুমি যদি পারফেক্টলি শুরু করো, তুমি যদি একটু আদর্শ স্টুডেন্ট হও, তুমি যদি ধরো হচ্ছে 26 ব্যাচ হও, ঠিক আছে? তুমি যদি 25 ব্যাচ হও তাহলে তোমার হচ্ছে একটা গাইডলাইন থাকবে 26 ব্যাচ হলে। অথবা আমি যেটা বলতেছি মেইনলি হচ্ছে তুমি যদি ফার্স্ট ইয়ারে থাকো তাহলে তোমার যে জন্য যে গাইডলাইন, আর তুমি যদি সেকেন্ড ইয়ারে থাকো তাহলে তোমার জন্য যে গাইডলাইন। যদি ফার্স্ট ইয়ারে থাকো তাহলে তোমার জন্য গাইডলাইন হবে তুমি বই শেষ করবা কি বলা যায় ফার্স্ট ইয়ারের মধ্যে, মানে সেকেন্ড ইয়ারের আগে এরকম একটা টার্গেট তোমার নিতে হবে। আমি বলতেছি কেন কি হবে। আর তুমি যদি 25 ব্যাচ হও বা তুমি সেকেন্ড ইয়ারে থাকো তাহলে তোমার টার্গেট থাকবে আগামী 2 মাসের মধ্যে তুমি যেভাবে পারো বই শেষ করবে। 2 মাসের মধ্যে কোনো টেস্ট পরীক্ষা না। টেস্ট পরীক্ষা কবে তুমি জানো না, তুমি 2 মাস টাইম নিবা। 60 দিনে বেশি বই শেষ করতে লাগে না। আমিও পড়ে আসছি, ঠিক আছে? আমি শর্ট সিলেবাসে পড়ে আসছি, তোমাদেরটাই পড়ে আসছি। সো 60 দিনে বেশি বই শেষ করতে লাগে না। এখন 26 ব্যাচ তুমি হচ্ছে এত বড় একটা চ্যালেঞ্জ কিভাবে নিচ্ছ, দেখো কিভাবে নিচ্ছ। তুমি বইয়ের মেইন টপিক গুলো পড়বা। অবশ্যই তুমি বইয়ের মেইন টপিক গুলো পড়বা। মেইন এইচএসসি তে আসে, এইচএসসি সিকিউ আসে, এমসিকিউ আসে। মানে তুমি পুরো বই ওভারঅল সম্বন্ধে আইডিয়া নিবা। তুমি হচ্ছে এখন যদি আহ পুরো বইটা যদি তুমি হচ্ছে ফার্স্ট ইয়ারের মধ্যে শেষ করে ফেলতে পারো তাহলে তোমার যে পরিমাণ কনফিডেন্স কাজ করবে তুমি একটু পরে বুঝতে পারবা। একটু ফার্স্ট ইয়ারটা শেষ হোক, তোমার ফ্রেন্ডরা দেখবে হচ্ছে কেউ হচ্ছে বই খুলে নাই, কেউ হচ্ছে কিছু পড়তেছে ভুলতেছে, মানে কেমন একটা অস্থির পরিবেশ, মানে ভয় পাচ্ছে। আর তুমিও ভুলতেছো। তুমি ভালো, খুব বেশি ভালো পারো এরকম না, তোমার রেজাল্ট যে খুব ভালো হচ্ছে এরকম না, তুমি যে কলেজে খুব ভালো মার্কস পাচ্ছ সেটাও না। বাট তোমার কিন্তু ধুম করে বই শেষ। এই জিনিসটা তোমাকে যে পরিমাণ কনফিডেন্স দিবে এবং তোমার যে পরিমাণ সাহায্য করবে, দেন সেকেন্ড টাইম তুমি যখন হচ্ছে বই রিভাইজ দিয়ে যাবা তখন তুমি দেখবে সব পারতেছো। যে এক্সাম দিতেছো সেই এক্সামই পারতেছো। এই জিনিসটা পরে বুঝতে পারবা। এখন এপ্লাই না করলে বুঝতে পারবা না, ঠিক আছে? তুমি বইটা আগে শেষ করো। বইটা কিভাবে শেষ করবো সেটা যদি একটু বলে বলে দেই। লাইক তুমি ফিজিক্স ধরছো, এখন তুমি ফিজিক্স কিভাবে শেষ করবা? ফিজিক্সে তুমি হচ্ছে একটা টেস্ট পেপার নিবা। অবশ্যই একটা চ্যানেল ফলো করতে পারো, লাইক হচ্ছে মানে একটা প্লেলিস্ট ফলো করবা, অথবা তোমার হচ্ছে কোনো নোট ফলো করবা। তুমি বইটা ফলো করছো, যেটা এটা কিছু ফলো করছো, ঠিক আছে? তখন টেস্ট পেপার নিয়েছো, টেস্ট পেপারে বোর্ড কোশ্চেন গুলো সলভ করো। পুরো টেস্ট পেপার সলভ করতে হবে এরকম না। বোর্ড কোশ্চেন সলভ করতে বসছো, দেখতেছো বোর্ড অনেকগুলো, তাহলে বোর্ড শুধু তুমি 2 ইয়ারে বোর্ড সলভ করো। ভেক্টর থেকে 2 ইয়ারের বোর্ড সলভ করো। লাইক হচ্ছে ধরো 23 আর 22 সলভ করছো, এনাফ। এটা রেখে দাও, এটা রেখে দাও। সারাদিন যদি তুমি হচ্ছে 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস যদি ভেক্টর পড়ো তাহলে তোমার জন্য ব্যাড ইফেক্ট পড়বে। তোমাকে আগে শেষ করতে হবে। এখানে আরো সামনে অনেক কঠিন কঠিন চ্যাপ্টার পড়ে আছে। তুমি ভেক্টর নিয়ে বসে থাকবা আর ভাববা যে ইন্টার সহজ, এরকম না বিষয়টা, ঠিক আছে? তুমি হচ্ছে ফার্স্ট এর মধ্যে বই শেষ করবা এবং ভেক্টরে সাপোজ তুমি 2 ইয়ার প্রশ্ন সলভ করছো, এনাফ। ওকে, তুমি কিছু এমসিকিউ সলভ করো। কত এমসিকিউ? ধরো তুমি 50টা এমসিকিউ সলভ করলা, এনাফ। ওকে, আমি ভেক্টরটা মোটামুটি পড়ে ফেলছি। আমি জানি সব পারবো না, পরীক্ষা আসবে। আমি ধরো 30% পারলাম, 40% পারলাম, 50% পারলাম, সমস্যা নেই। এরপর তুমি চাইলে চলে যাবে অন্য চ্যাপ্টারে। চ্যাপ্টারটা এভাবে পড়বা, প্রতিটা চ্যাপ্টার এভাবে পড়বা। পরে বইটা ফার্স্ট শেষ করবা। এটা রিকোয়েস্ট, ফার্স্ট শেষ করবা অবশ্যই, ঠিক আছে? এরপর যেটা করতে পারো সেটা হচ্ছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে বই অবশ্যই অনেক অনেক রিডিং পড়বা। বায়োলজির ক্ষেত্রে বই দাগিয়ে দাগিয়ে পড়বা। দাগানো বই অবশ্যই তোমার রেডি যেন থাকে, অথবা দাগানো বই কিনতে পারো, রেডি থাকতে পারো। আমি রিকমেন্ড করি হচ্ছে নিজে দাগিয়ে পড়বা আর কি, ঠিক আছে? কেমিস্ট্রি হচ্ছে নিজে নিজে প্রত্যেকটা লাইন রিডিং করো। আর হচ্ছে ম্যাথ, ম্যাথ হচ্ছে কি করবা? আমি কেমিস্ট্রি কি মুখস্থ করতে বলছি একবারও? মুখস্থ কিন্তু অনেক টাইম আছে, বাট আমি বলছি শুধু রিডিং পড়ো। বাট রিডিং পড়তে থাকো, পুরো বইটা রিডিং করে নাও একবার। তাহলে তো পড়ছো, তাই না? বায়োলজি তো দাগাই নাও, দাগাইছো মানে কি পুরো বইটা দাগাইছো, তাহলে তোমার একবার পড়া হয়েছে। ম্যাথটা কি করবা? প্রত্যেকটা বোর্ড কোশ্চেন গুলো, প্রত্যেকটা বোর্ডের যে মানে বোর্ডের দেয়া থাকে, সাল দেয়া থাকে,
বইয়ে যেই সেই ম্যাথগুলো অন্তত করো, বেসিকটা বুঝে সেই ম্যাথগুলো করে ফেলো। সেই ম্যাথগুলো করতে খুব বেশি টাইম লাগে না, এক একটা চ্যাপ্টারে খুব বেশি সালের ম্যাথ থাকে না। সেই ম্যাথগুলো করে ফেলছো মানে সেই ম্যাথগুলো তুমি দুইবার করে করে ফেলো, তাহলে তোমার মধ্যে অনেক বেশি কনফিউজ আসবে। দেন বাকি ম্যাথগুলো আবার তুমি রিভাইজের সময় করো। এটা খুব বেশি ইফেক্টিভ, খুব বেশি ইফেক্টিভ। পরে বুঝতে পারবা তুমি হচ্ছে কোথায় চলে গেছো এই এই প্রসেস অবলম্বন করলে। যদি তুমি ফ্রেশার হও, এখন তোমার মাথা ফ্রেশ, তাই না? আর তোমার হচ্ছে মাথায় যদি এরকম গ্যাঞ্জাম থাকে, তুমি 1 ইয়ার ফার্স্ট ইয়ার পড়ে ফেলছো, এখন তুমি এখন অবস্থা খারাপ। এখানে দুইটা টাইপের থাকতে পারে, অনেকে হচ্ছে অনেক ভালোভাবে পড়ে ফেলছে, অনেকে খারাপ ভাবে পড়ছে, বেশি ভালোভাবে পড়া নাই। তাদের জন্য কি, তাদের জন্য 60 ডেতে অবশ্যই শেষ করতে হবে। তাদের জন্য কি, তাদের জন্য হচ্ছে অনেকে ধরো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার ম্যানেজ করতে পারে না। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে ফার্স্ট ইয়ার পড়া খুবই টাফ, প্র্যাকটিক্যালে প্রেশার পড়বে, এটা সেটা অনেক ঝামেলা পড়বে, ঠিক আছে? আবার কলেজ আছে তোমাদের, তোমার তো করোনার মধ্যেও নাই। সো তুমি যেটা করবা, তুমি হচ্ছে এখন তোমার যদি মানে এক্সপেন্সিভ না হও তুমি, তাহলে তুমি একটা টিউটর নিতে পারো। অবশ্যই টিউটরটা নিতে পারো, কারণ টিউটর নেওয়াটা অনেক বেশি দরকার এখন তোমার জন্য। তুমি এখন মানে পাগল হওয়ার মতো অবস্থা। যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই কি বলতেছি, ভালো রেজাল্ট করতে চাও, তুমি এখন যদি আবার ওই ফার্স্ট এর মতো গা ছাড়া দিয়ে দাও তাহলে সমস্যা। এটা টিউটর নিতে পারো। আর নিজেকে এখন গুছানো অনেক বেশি টাফ, মানে পারফেক্টলি গুছানো। লাইক তুমি হচ্ছে ওদের সাথে যদি টক্কর দিতে চাও, যারা ফার্স্টে ভালোভাবে পড়ে আসছে তাদের সাথে যদি কম্পিটিশন করতে চাও, তাহলে তোমার জন্য একটু টাফ হবে, ঠিক আছে? তো কিভাবে এই টাফটা মানে শেষ করবা, মানে কমপ্লিট করবা টাস্কগুলো? তো দেখো, একটা টিউটর নিবা। টিউটরটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে। লাইক তুমি হচ্ছে অনলাইনে একজন ভাইয়ের কাছে পড়ো, তুমি তাকে বলবা যে তুমি ভাই, আপনি হচ্ছে আমি পড়বো, আপনি আমাকে বলে দিবেন এই টপিক গুলো পড়বা। আপনি আমাকে পড়াবেন না, কারণ সে তো ভালোভাবে পড়বে না। অথবা তুমি অফলাইন নিতে পারো, যেটাই মানে বাসায় এসে পড়াতে পারে, যেটাই করতে পারে। টিউটর নিবা একটা, পার্সোনাল টিউটর। সে তোমার সাথে মানে ওয়ান টু ওয়ান কমিউনিকেট কমিউনিকেট করবে আর কি। সো তাকে তুমি বলবা তুমি হচ্ছে তোমাকে পড়া দিবে, তোমাকে হচ্ছে টপিক সিলেক্ট করে দিবে যে এই টপিকগুলো তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো তোমাকে পড়তেই হবে, কারণ তোমার এখন খুব বেশি কম টাইম। সো এটা কিন্তু অনলাইনে নিতে পারো, অনলাইনে কিন্তু পেমেন্ট অনেক কম দিলেও হয়ে যায়, আর বাট অফলাইনে একটু বেশি দেওয়া লাগবে। লাইক এলাকা অনুযায়ী অনেক জায়গায় 15K দেওয়া লাগে ভালো টিচার নিতে গেলে, অনেক জায়গায় 10K দেওয়া লাগে, অনেক জায়গায় 5K তো পেয়ে যাবে, অনেকে 6K পেবে, মানে এটা তোমার ভ্যারি করবে আর কি, ঠিক আছে? সো আবার অনলাইনে নিলে তুমি হচ্ছে একটু কমফোর্টেবল মধ্যে পেয়ে যেতে পারো। সো তোমার যেটা কাজ সেটা হচ্ছে কি, ওই ভাইকে বলা যে ভাই আপনি হচ্ছে আমাকে টপিক সিলেক্ট করে দিবেন। কি করবেন, টপিক সিলেক্ট করে দিবেন, তুমি এটা এটা পড়ো। তোমার জন্য এখন ফরজ হচ্ছে এই টপিক গুলো পড়া। ভাই তোমাকে বলে দিবে। ভাই সবকিছু পড়াই দিবে না, কারণ ভাই পড়ালে ভাই অনেক স্লো হয়ে যাবে। ভাইকে ফার্স্ট আগাতে হবে। ভাইকে ফার্স্ট আগানোর সাহায্য করার জন্য তুমি হচ্ছে ভাইয়ের কাছ থেকে যেগুলো প্লেলিস্ট সাজেশন নিতে পারো, এটা করতে পারো। সাজেশন নিতে পারো, প্লেলিস্ট সাজেশন, অথবা হচ্ছে কোনো ইউটিউব চ্যানেল দেখতে পারো, অথবা হচ্ছে কোনো কোর্স নিতে পারো। কোর্সে সব ভিডিও করা যাবে না। ভাইয়ের সাথে সাজেশন মানে ভাইয়ের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে থাকবে অবশ্যই। এটা তোমাকে কে দিবে? অবশ্যই একজন টিউটরই দিবে, কোনো মেন্টর দিবে না। এই মেন্টরশিপে ফাঁদে পড়ো না, ঠিক আছে? মেন্টরশিপ কিছু নাই সব। এটা তোমার অবশ্যই টিউটর লাগবে। আর হচ্ছে আহ আর কি বলছিলাম, হচ্ছে একটা প্লে লিস্ট করবা। এখন তুমি সেখান থেকে ধরো হচ্ছে তুমি হচ্ছে কি বলবা, নিউটনিয়ান বলবিদ্যা তুমি শেষ করবা। আবার তুমি ওইখানে চলতরিৎ পড়তেছো, এখানে নিউটন বলবিদ্যা পড়তেছো। তোমাকে কিভাবে প্রেশার তুমি ভাবো। এখন তোমার প্রেশার কমাতে কি করতে হবে, তোমার ভাই তোমাকে বলে দিল যে তুমি নিউটন বলবিদ্যার হচ্ছে বেশি পড়া লাগবে না, তুমি হচ্ছে ধরো হচ্ছে কি বলা যায়, ওই বাকি অঙ্কগুলো করো, মানে ব্যাংকিং করে অঙ্কগুলো করো আর কি, ঠিক আছে? এটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে 200% ইম্পর্টেন্ট। তো তুমি হচ্ছে ব্যাংকে কোনো ঘাটাঘাটি করে আসা, খুব বেশি টাইম ওয়েস্ট করবে না। একটা প্লে লিস্ট কমপ্লিট করলা, অথবা একটা ভিডিও কমপ্লিট করলা, একটা ফিক্সড চ্যানেল মানে ফলো করলাম, ভালো কথা। ব্যাংকিং কোন ফলো করে ফেললা। দেন ভাইয়ের কাছে এসে কিছু কোশ্চেন সলভ করলা, অথবা তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করছো, সেগুলো হচ্ছে ভাইকে দেখালা, প্রবলেম সলভ করলা। ভাই তোমাকে হচ্ছে একটু এটা নিয়ে আলোচনা করে দিল, দেন অনেক বেশি ফাস্ট হলো, ভাই আবার চলো দিতে চলে গেল। তো তোমার হচ্ছে কি হলো, অনেক বেশি প্রসেসটা অনেক বেশি ফাস্ট হচ্ছে। তুমি নিজে কোশ্চেন সলভ করতেছো, ভাইও সলভ করাচ্ছেন, তুমিও ভাইয়ের সাথে আগাচ্ছ। মানে এরকম না যে ভাইয়ের আসে বসে থাকতেছে, এখন এটা করার টাইম নাই, আর ফাঁকিবাজি করার টাইম নেই। তো তোমাকে কি করতে হবে, তোমাকে দুইটা চ্যাপ্টার একসাথে পড়তে হবে। লাইক তুমি হচ্ছে নিউটন বলবিদ্যা পড়তেছো, চলচ্চিত্র পড়তেছো, অনেক বেশি প্রেশার, বাট দুইটা ম্যানেজ করা পসিবল। আমি বলতেছি পসিবল, 1 ইয়ারের মধ্যেই বই শেষ করতে পারবা তুমি। তোমার টার্গেট থাকবে 2 মান্থের মধ্যে শেষ করবা, 2 মান্থের মধ্যে শেষ করবা, ঠিক আছে? 2 মান্থের মধ্যে শেষ করা পসিবল। আমি বলতেছি না খুব ডিপলি পসিবল, অ্যাডমিশনে পড়া পরীক্ষা বা সেভাবে পসিবল না। এইচএসসি লেভেলে অথবা এইচএসসি একটু কম লেভেলে, এইচএসসি মাইনাস লেভেলে পসিবল। বাট প্রিপারেশন কিন্তু হয়ে গেছে, তাই না? মাইনাস লেভেলে পসিবল হলো, কিন্তু প্রিপারেশন হয়ে গেছে। যদি তুমি টেস্টের পর আরেকটু পড়ে নাও, তাহলে যদি একটু ভালোভাবে পড়তে পারো, তাহলে দেখবা তুমি হচ্ছে অনায়াসে গোল্ডেন বাই প্লাস পেয়ে গেছো। সো আশা করি বুঝতে পারছো। আহ সো বই শেষ করা ইম্পর্টেন্সটা অনেক ইম্পর্টেন্ট বইটা শেষ করা। আশা করি বুঝতে পারছো। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সরি।